নমস্কার, শুভ সন্ধ্যার শুভেচ্ছা নিয়ে আমি রানু বর্মন আজ সর্বপ্রথম শালমোহর জঙ্গলে পত্রিকায় লাইভ অনুষ্ঠানে এলাম। সর্বপ্রথম জানাই পত্রিকার সম্পাদক প্রতিষ্ঠাতা অজিত কুমার দেকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং সেই সাথে এই পত্রিকার পরিচালক মণ্ডলীর সমস্ত সবাইকে জানাই আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ এবং হৃদয়ের অফুরন্ত ভালোবাসা। আজ আমি প্রথম এই পত্রিকায় লাইভ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তো কিছুটা সময় আপনাদের সাথে কবিতা এবং কথায় থাকবো আমি এই শালমোহর জঙ্গলের পত্রিকার এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে। আমার প্রিয় কবি বন্ধুরা, চলে আসুন আমার সাথে, থাকুন কিছুটা সময়, আপনাদের কবিতা শুনবেন আমার কণ্ঠে। এই মুহূর্তে বলরাম সরকার শিলিগুড়ি থেকে দাদাকে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি। স্বাগত জানাই দাদাকে শালমোহর জঙ্গলের এই লাইভ অনুষ্ঠানে। আজ শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর ছিল, তো তার যেহেতু আজকে কথা দিয়েছিলাম তো চলে এলাম সেই জন্য এই লাইভ অনুষ্ঠানে। তো সবাই থাকবো একসাথে। কবি বন্ধুরা সবাই চলে আসুন লাইভ অনুষ্ঠানে। আজ সর্বপ্রথম পাঠ করব এই পত্রিকার সম্পাদক প্রতিষ্ঠাতা অজিত কুমার দের লেখা কবিতা মশাল। তার কবিতা দিয়ে শুরু হবে লাইভ অনুষ্ঠান, আপনারা সাথে থাকবেন। পাঠ করছি অজিত কুমার দের লেখা কবিতা মশাল। শকুনির ষড়যন্ত্রে, ছলনার পাশা খেলায়, অপকৌশলে দুর্যোধনের লালসার শিকার মহীয়সী নারী দ্রৌপদী। সময় গড়িয়ে গেছে সময়ের চক্রে, মহাভারতের সময় থেকে আজও বদলায়নি সমাজ ব্যবস্থা। দ্রৌপদীরা বড়ই অসহায় পুরুষের নির্লজ্জতার কাছে। গল্পে, উপন্যাসে, কবিতায় লেখা হয়, মিটিংয়ে মিছিলে জনপদ অবরোধ হয়, মৌন মিছিলে না বলা কথা গুমরে কাঁদে। প্রতিবাদীরা বিচার না পাওয়ার যন্ত্রণায় অবসাদে ভুগে মরে। দ্রৌপদীরা লাঞ্ছিত হয়, ধর্ষিতা হয়, খুন হয়। আপামার সুস্থ মানবিক জনগণ চিৎকার করে বিচার চায়। রাত জেগে রাত পাহারায়, মিটিংয়ে মিছিলে স্তব্ধ হয় জনপদ। অন্ধ ধৃতরাষ্ট্ররা সব জেনে বুঝে শাক দিয়ে মাছ ঢাকে। এই অন্যায় কবে বন্ধ হবে? নির্যাতিতার পরিবার কবে পাবে সঠিক বিচার? সমাজে কবে পাল্টাবে? অতৃপ্ত আত্মারা কি শান্তি পাবে না? দ্রৌপদীরা কি চিরকাল কাঁদবে? খুব সুন্দর লিখেছেন, অসাধারণ একটা লেখা পাঠ করে শোনালাম আপনাদের সবাইকে। লিখেছেন এই পত্রিকার প্রতিষ্ঠা সম্পাদক অজিত কুমার দে, তার লেখা আমি পড়ে আপনাদের শোনালাম। এই মুহূর্তে ওয়াচিংয়ে অনেককে দেখতে পাচ্ছি, স্বপ্না ব্যানার্জিকে দেখতে পাচ্ছি, দাদা বিশ্বরঞ্জন ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি, প্রতাপ মণ্ডলকে দেখতে পাচ্ছি। তো আপনাদের কবিতা আমার কণ্ঠে কিছুটা সময় আমি আছি আপনাদের সাথে। আজ সর্বপ্রথম এসেছি শালমোহর জঙ্গলে আমি লাইভ অনুষ্ঠান করতে, শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট কবি অজিত কুমার দের আহ্বানে তার এই ফেসবুক প্ল্যাটফর্মে লাইভ করতে এসেছি আমি। আমাকে অনেকেই চেনেন। তো কিছুটা সময় থাকবো, আপনাদের কবিতা থাকবে আমার কণ্ঠে, থাকুন সাথে। এই মুহূর্তে ফেসবুকে একটা নতুন আপডেট, মানে কোনো কমেন্টস পড়া যায় না, শুধু ওয়াচিংটাই দেখা যায়, শুধু ওয়াচিংটাই দেখা যায়। তো সবাই থাকি, ওয়াচিংয়েই থাকি। সময়ের হাত ধরে, সুজাতা মণ্ডলের লেখা পাঠ করছি। সময়ের হাত ধরে, কখনো এসো তুমি সময়ের হাত ধরে আমার ওই মনের আঙিনায়। স্বপ্নের চারা গাছে কত ফুল ফুটে আছে, দেখবো আধো আলো জোছানায়। রাতের আকাশ জুড়ে জোনাকির ঝা করে, গাছের শাখায় বাঁধে বাসা। ঝিঝি পোকা গান গায়, শীতল বাতাস বয়, হৃদয়ে জাগায় ভালোবাসা। তোমার ওই সোহাগে বাজিবে বিহাগে, তুলিবে মিলনের সুর। ফুলের বাসরে, ভাবনার আসরে, হৃদয় বিনা বাজিবে মধুর। শেষ রাতের খেয়া ধরে আবার তুমি যেও ফিরে তোমার আপন ভুবনে। আমি স্মৃতির মন্দিরে সাজিয়ে তোমারে পুজিব প্রেম ফুল যতনে।
তো শোনালাম সময়ের হাত ধরে সুজাতা মণ্ডল, লেখিকা সুজাতা মণ্ডলের লেখা কবিতা, খুব সুন্দর লিখেছেন। ভালোবাসার প্রেক্ষাপটে লেখা তার একটি কবিতা আপনাদের শোনালাম আমি এই মুহূর্তে। খুব গরম লাগছে, ঘামছে শরীর। লাইভ করতে এসে লাইভে যদি কমেন্টস না দেখা যায় মনটা খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে শুধু আপনাদেরকে ওয়াচিংয়েই দেখতে পাচ্ছি, বেশি কাউকে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি না। যারাই আছেন সাথে থাকুন, আমি কবিতা পাঠ করে চলেছি, সাথে আছেন আপনারা, দেখতে পাচ্ছি। জয়দেব সাঁতরাকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওয়াচিংয়ে, স্বাগত জানাই তাকে লাইভ অনুষ্ঠানে। এবং মহুয়ার জঙ্গলে পত্রিকার তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সমস্ত গুণী বিশিষ্ট কবিদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। সবাই সাথে থাকবেন। কবিতা পাঠ করছি, আপনাদের কবিতা আমার কণ্ঠে। তো পাঠ করছি কবিতা পরিবর্তন, শচী দুলাল দাসের লেখা পরিবর্তন। সমাজের কাছে নতজানু হয়ে বসে আছি কতদিন, একটা পরিবর্তন দেখব বলে। আধুনিকতার প্রলেপ আজ যা দেখি তা তো ভাবিনি কোনো দিন। যে সন্তানদের মানুষ করবার জন্য প্রতিটি রক্তবিন্দু ঘাম হয়ে ঝরেছে ছ্যাঁকা গেঞ্জির ফাঁকে, কিংবা বিধবা মায়ের চালের পুটুলি হারিয়ে গেছে মালিকের ক্ষুধিত ভালোবাসায়, সেই সন্তানরা মানুষ হলো কই? টাকা তৈরির মেশিন হয়ে ইটের পাঁজরে বন্দি করেছে নিজেকে। মা বাবা আজ কালো চশমার আড়ালে থেকে যায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হারিয়ে গেছে কালের স্রোতে। মানবিকতা হারিয়ে গেছে আজ, মনুষ্যত্ব বিক্রি হয়েছে নিলামে। ভাই বোনের সম্পর্কে এসে দাঁড়িয়েছে আদালতের কাঠগোড়ায়। হায় রে ভালোবাসা, অপত্য স্নেহ ঝরা পাতা হয়ে ঝরে পড়ে অকাল বসন্তে। সৌরভীন ফুল আজ বাগানে করেছে আলো, পদ ফুলে আজ আর আসে না অলি। বলতা ভিমরুলের যন্ত্রণা দেখি অশনি সংকেত। খুব সুন্দর লিখেছেন কবি, কবিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শালমহুয়ার পত্রিকার ওয়াল থেকে আমার এই নেওয়া কবিতাগুলি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। এই মুহূর্তে বিশিষ্ট কবি তপন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি আজকের এই শালমহুয়ার পত্রিকার লাইভ অনুষ্ঠানে। আপনাকে স্বাগত জানাই লাইভ অনুষ্ঠানে। আপনাদের সব্বার কবিতা আমার কণ্ঠে কিছুটা সময় আমি থাকবো আপনাদের সঙ্গে। ধন্যবাদ জানাই শালমহুয়া পত্রিকার সম্পাদক অজিত কুমার দেকে, যার আহ্বানে আজকে আমি এই লাইভ অনুষ্ঠানে এসেছি আপনাদের কবিতা নিয়ে। তো শরীরটা ভালো নেই, জ্বর ছিল সারাদিন, তবুও যেহেতু কথা দিয়েছিলাম তো সেই কথা রাখতেই আমার আশা। কিছু কবিতা নিয়েছি, কিছু কবিতা পাঠ করছি, সাথে থাকুন আপনারা, সবাই সাথে থাকুন। আমি আছি আপনাদের কবিতা নিয়েই। আসলে কবিতা পড়তে তখনই ভালো লাগে যখন কবি বন্ধুরা থাকে সাথে। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে খুব একটা ওয়াচিংটা এখানে ভালো নেই, তো ঠিকই আছে, যারা আছেন সাথে আমি চালিয়ে যাচ্ছি কবিতা। মন শুধু চায়, কলমে মোহাম্মদ শিবলি নোমান। তোমাকে যে দেখতে আমার শুধু মন চায়, দেখলে তোমায় মনটা আমার যেন হারিয়ে যায়। কল্পনাতে তোমায় দেখি ভাসে তোমার মুখ, তোমার দেখা পেলে যেন ভরে আমার বুক। কল্পনায় যে মুখটা জাগে বাস্তবে তা নয়। আজও আমার তোমার প্রতি কেন এমন হয়? ফুল ফুটে শুকিয়ে গেলে একদিন ঝরে যায়, কষ্ট হয় ফুলের মালির গাছের কিছু নয়। অনেক যত্ন করে তাতে ফুল ফোটাতে হয়, অবাক চোখে দেখি মালি ফুল ঝরে যায়। মনে ফোটা ফুলটা একদিন হঠাৎ ঝরে যায়, ফুলটাকে হারিয়ে এই মন ভীষণ কষ্ট পায়। খুব সুন্দর লিখেছেন, একটা বিদগ্ধ মনের ভালোবাসার কবিতা পাঠ করে শোনালাম। মন শুধু চায়, কলমে মোহাম্মদ শিবলি নোমান। তো আন্তরিক ধন্যবাদ জানাই কবিকে। শালমহুয়ার জঙ্গলের সাথে পরিবার পত্রিকার সাথে থাকুন আপনারা, এইভাবে লেখা দিয়ে আপনাদের মূল্যবান লেখনী দিয়ে ভরিয়ে তুলুন এই পত্রিকাকে। তো সবাই সাথে থাকুন, আমি পাঠ করছি, পরপর কবিদের কবিতা পাঠ করে যাচ্ছি। আমি যে কয়েকজনকে দেখতে পাচ্ছি তারা আপনারা সবাই সাথে থেকে কবিতা, আমি ভালো পাঠ করতে, আমি তো বাচিক শিল্পী নই, কবিতাকে লিখি, কবিতা পাঠ করতে ভালোবাসি, তাই কবিতা পড়ি, তাই এসেছি ওনার আহ্বানে ওনার এই পত্রিকায় লাইভ অনুষ্ঠান করতে।
বেশি কবিতা সাথে নেইনি, 10টা মতো কবিতা নিয়েছি। শরীরটা খুব একটা সঙ্গ দিচ্ছে না আজকে, তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে কটা কবিতাই আছে সে কটাই পাঠ করব। প্রদীপ কুমারকে দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে, স্বাগত জানাই আপনাকে শালমহুয়ার জঙ্গলের এই লাইভ অনুষ্ঠানে। শালমহুয়ার জঙ্গলের যত গুণী কবি বিশিষ্ট জন আছেন সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা সহ ভালোবাসা পাঠালাম। তো আপনারা লিখুন, আরও বেশি বেশি করে লেখা দিন এই পত্রিকায়, এই পত্রিকাকে ভরিয়ে তুলুন আপনাদের মূল্যবান লেখনী দিয়ে। পাঠ করছি কবিতা বিদ্রোহী কবি, কলমে মহামায়া রুদ্র। ফিরে এসো হে বিদ্রোহী বীর, তোমারে করি স্মরণ, শ্রদ্ধায় মস্তক অবনত, ভুলব না মরণ। তুমি তো আছো হৃদয় মাঝে, কবিতা গল্প ও গানে, তব দেখানো পথেতে হেঁটে জেনেছি চেতন মানে। মানববর্ধন কীর্তি তব, ঘুচালে জাতি বিদ্বেষ, তোমার মন্ত্রে দীক্ষিত হয়ে উন্নত শিরে স্বদেশ। অন্যায়ের প্রতিবাদে যবে কলমে ঝরে আগুন, অত্যাচারী পিছু হটে যায়, ফিরে আসে যে ফাগুন। শত যন্ত্রণা সয়েছ তবু ছিল না আয়োজন, আজি এই অস্থির সময়ে তোমাকেই প্রয়োজন, আজি এই অস্থির সময়ে তোমাকেই প্রয়োজন। খুব সুন্দর লিখেছে, সত্যিই তাই, বিদ্রোহী কবিকে নিয়ে লিখেছেন। গত কয়েকদিন আগেই তার জন্মদিন গেছেন। বাংলাদেশের বিদ্রোহী কবি, বাংলাদেশের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লিখেছেন, ফিরে এসো হে বিদ্রোহী বীর, তোমারে করি স্মরণ, শ্রদ্ধায় মস্তক অবনত, ভুলব না আমরণ। তো ভীষণ সুন্দর লিখেছেন তার এই কবিতা। এমনিভাবে আপনাদের মূল্যবান লেখনী দিয়ে শালমহুয়ার জঙ্গল পত্রিকাকে আপনারা ভরিয়ে রাখুন। বিশিষ্ট গুণী কবি সাহিত্যিক এই মুহূর্তে যারাই আমার সাথে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা সহ ভালোবাসা। আপনারা সাথে থাকুন, শালমহুয়ার জঙ্গলের সাথে থাকুন। আবারও বলি, শালমহুয়া পত্রিকার প্রতিষ্ঠাতা অজিত কুমার দের আহ্বানে আজ আমি এই লাইভ অনুষ্ঠানে এসেছি। আপনাদের কিছু কবিতা আমার কণ্ঠে কিছুটা সময় থাকবো আমি আপনাদের মাঝে। তো সবাই আরও লিখুন, এই পত্রিকায় আরও বেশি করে লেখা দিন, এই পত্রিকাকে ভরিয়ে তুলুন আপনাদের মূল্যবান লেখনী দিয়ে। পাঠ করছি ত্যাগ, কলমে ডক্টর অশোক খাড়া। তুমি কতটা ত্যাগ করেছো দান, মানুষের তরে দিয়েছ নিঃশর্তে তোমার অমূল্য অবদান। সংসার ত্যাগী নদের নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রেমে লাগি হলো সন্ন্যাসী, জীবন হলো ধন্য। দেশ ত্যাগী দেশ প্রেমিক সুভাষচন্দ্র আমাদের গর্ব, স্বাধীনতার যুদ্ধের নির্ভীক সৈনিক ব্রিটিশকে করেছিল খর্ব। ত্যাগের মহিমায় উজ্জ্বল স্বামী বিবেকানন্দ, তরুণ হৃদয়ে উচ্চারিত প্রাণ, আলোকিত আমাদের জীবনানন্দ। ত্যাগ আর ভোগ বিপরীত কর্ম, তবু সংসারে থেকে ত্যাগী চৈতন্যে শ্রীরামকৃষ্ণের ধর্ম। ভবের সংসারে এসেছে শূন্য হাতে, অর্জিত সব সম্পূর্ণ ত্যাগে শেষ হবে সব যাত্রাতে। খুব সুন্দর লিখেছেন, সত্যিই তাই। শূন্য হাতে যেমন এসেছি তেমনি একদম শূন্য হাতে ফিরে যেতে হবে, কিছুই থাকবে না, ত্যাগ। তো তার ভেতরে যতটা সময় আছি, আমরা যতটা ভালো কাজ করে যেতে পারি পৃথিবীর এই নাট্যশালায়, তো আমরা সেগুলো করার চেষ্টা করব। খুব সুন্দর লিখেছেন বিশিষ্ট কবি ডক্টর অশোক খাড়ার কবিতা পাঠ করে শোনালাম আপনাদেরকে। এই মুহূর্তে যারাই আছেন শালমহুয়ার জঙ্গলে এই যে লাইভ অনুষ্ঠানে এসেছি, আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, হৃদয়ের ভালোবাসা। ওয়াচিংয়ে যাদেরকেই দেখতে পাচ্ছি, খুবই কম দেখতে পাচ্ছি। এই পত্রিকার যারা বিশিষ্ট গুণীজন তাদের কাউকে তো দেখতে পেলাম না এখনো পর্যন্ত। তো যাই হোক, যে কটা কবিতা নিয়েছি আমি পরপর পাঠ করে যাচ্ছি। আমি আবারও বলি, আমি বাচিক শিল্পী নই, কবিতা লেখা আমার ভালো লাগা, ভালোবাসা বলতে পারেন, এবং কবিতা পাঠ করি আমি নিজের মন থেকে, ভালো লাগে তাই। সেখানে দাঁড়িয়ে অনেকেই বলেন যে আমাকে লাইভ করে দিতে, তো আমি আসি। আমার এই কণ্ঠ কি আর বলবো আপনাদেরকে, তবুও শোনাই আমার কণ্ঠে আপনাদের কবিতা। জীবন সংগ্রাম, প্রভাত চৌধুরীর লেখা একটা কবিতা পাঠ করছি। জীবন মানেই যুদ্ধক্ষেত্র, লড়াই আর সংগ্রাম। জীবন মানে কিছুটা এগোনো, খানিকটা পিছু টান। জীবন মানে বলতেই হয় ঠিক সাপ লুডুর খেলা। জীবন মানে কখনো সকাল, কখনো রাত্রিবেলা।
জীবন যে এক বহমান নদী, নদীতে উজান ভাটা, জীবন মানেই প্রতিযোগিতা, মাথা উঁচু করে হাঁটা, প্রতিকূলতার ঢেউ ভেঙে ভেঙে মানুষের পথ চলা, জীবন মানে মানুষ হয়ে মানুষের কথা বলা, জীবন মানে জীবন নদীতে উদ্দাম তরি বাওয়া, জীবন মানে তোমার আমার প্রাণ খুলে গান গাওয়া, জীবন মানেই কাটার মধ্যে একটি গোলাপ ফুল, জীবন মানে আর কিছু নয়, কিছু ঠিক কিছু ভুল, জীবন মানে ক্ষণিক সাহস, ক্ষণিক আপাত ভয়, জীবন মানে চরম সত্য, যে সয় সে রয়, জীবন মানে চরম সত্য, যে সয় সে রয়। খুব সুন্দর লিখেছেন কবি, জীবনের শাশ্বত চিরন্তন সত্য তুলে ধরেছেন তার এই জীবন সংগ্রাম কবিতায়। কবি প্রভাত চৌধুরীকে জানাই আন্তরিক ধন্যবাদ, এত সুন্দর লেখা উনি শালমহুয়ার জঙ্গলে পত্রিকায় দিয়েছেন, তো ওনাকে আন্তরিক ধন্যবাদ। এই মুহূর্তে হিমাংশু সামন্তকে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি, স্বাগত জানাই প্রিয় কবিকে আজকের এই লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে যারাই লাইভে আছেন, এই শালমহুয়ার পত্রিকা জঙ্গলের পত্রিকার সম্পাদক অজিত কুমার দে, যার আহ্বানে আজকে আমি এই লাইভ অনুষ্ঠানে এসেছি বা আসতে পেরেছি, তাকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। তো সবাই কবি বন্ধুরা, আপনাদের কয়েকটা কবিতা আমার কণ্ঠে কিছুটা সময় আমি আছি, আমার সাথে কিছুটা সময় আপনারা সবাই থাকুন। পরপর কবিতা পাঠ করে যাচ্ছি, ওয়াচিংয়ে যারাই আছেন, যারাই এখন শুনছেন বা পরে শুনবেন। তুমি আসবে বলে, সুব্রত সেন, কলমে সুব্রত সেন। তুমি আসবে বলে, তুমি আসবে বলে বৈশাখী দুপুর ঝলমলিয়ে উঠেছিল রোদ, বটবৃক্ষের ছায়াতলে কত না অপেক্ষায় সুর গেঁথেছিল দীপক, বৈশাখী পূর্ণিমায় লীলায়িত নিত্যভঙ্গিমায় অযোধ্যা পাহাড়। তুমি আসবে বলে জামা হয়েছিল আষাঢ়ের মেঘে ঘন বর্ষায়, শ্রাবণের বৃষ্টি ঝরা ঝরে ছিল গোটা রাত নদীর বুকে, নেচেছিল কেকা কৃষ্ণচূড়া ডালে ডালে, বাতাসে সুর ঝরেছিল মল্লার রাগে পাতার শরীর জুড়ে, ভেসেছিল তরি কোনো এক বাউলের সুরে তোরসার বুকে। তুমি আসবে বলে শরতের সাদা মেঘ ডানা মেলেছিল নীল আকাশে, সকালের স্নিগ্ধতা দেখে শিহুলি এসেছিল হালতারাঙা পায়ে, নদীর দুপার জেগেছিল সারি সারি কাশ ফুলের ডালি সাজিয়ে, যৌবন ডেকেছিল কুমারী ধান গাছের বুকে সোনালি জোড়ার পাড়ে। তুমি আসবে বলে হেমন্ত এসেছিল না, আসছিল না জানি কোন পথে, তুমি আসবে বলে কুয়াশার চাদর ঠেলে চোখ মেলেছিল রোদ, সেই হলুদ রাঙা রোদ আর মায়াবী হয়ে উঠেছিল পাকা ধান গাছ এই বাংলার মিঠো মাঠে। তুমি আসবে বলে কত না পরিযায়ী ঘর ছেড়ে বাসা বেঁধেছিল ঝিলের ধারে, কত অজানা ফুল পাপড়ি মেলে অপেক্ষায় ছিল তোমার মালঞ্চে। তুমি আসবে বলে আকাশে ফাঁক লেগেছিল, ফুটেছিল পলাশ শিমল মৌহা বাতাসে গন্ধ ছড়িয়ে, ধামসা মাদল বেজেছিল অযোধ্যার আকাশে মাঘী পূর্ণিমার রাতে। তুমি আসবে বলেই আমি সারা রাত সুর বেঁধেছিলাম বসন্ত বাহার বাঁশির বাঁশিতে, তুমি আসবে বলেই আমি সারা রাত সুর বেঁধেছিলাম বসন্ত বাহার বাঁশির বাঁশিতে। অসাধারণ লিখেছেন একটি কবিতা, তুমি আসবে বলে, আবেগ আবেগ ঘন লেখা, হৃদয়কে স্পর্শ করে গেছে। তুমি আসবে বলে সুব্রত সেনের লেখা কবিতা, কবিকে ধন্যবাদ জানাই। তো এই মুহূর্তে ত্রিদিবেশ দিকে দেখতে পাচ্ছি এই লাইভ অনুষ্ঠানে, দাদাকে স্বাগত জানাই আজ শালমহুয়ার জঙ্গলের লাইভ অনুষ্ঠানে। তিতলি রায়কে, প্রিয় বান্ধবী তিতলি রায়কে স্বাগত জানাই শালমহুয়ার জঙ্গলের এই লাইভ অনুষ্ঠানে। আজ আমি এসেছি শ্রদ্ধেয় কবি এবং এই পত্রিকার প্রতিষ্ঠাতা অজিত কুমার দের আহ্বানে লাইভ অনুষ্ঠান করতে। তো আমার অতি চেনা পরিচিত মুখগুলো দেখতে পাচ্ছি, অতি পরিচিত গুণীজন সবাই আছেন যারা, সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাই। শরীরটা ভালো নেই, তবুও যেহেতু আজ কথা দিয়েছিলাম তো লাইভে আসবো, সেই জন্য এসেছি কথা রাখতে। তো যে কবিতাগুলো পাঠ করছি ভীষণ সুন্দর লিখেছেন কবিরা, তাদের কবিতা আমাকে স্পর্শ করে যাচ্ছে। আপনারাও সাথে থাকুন, শালমহুয়ার জঙ্গলে লেখা দিন, প্রতিনিয়ত লেখা দিয়ে এই পত্রিকাকে আপনারা ভরিয়ে তুলুন আপনাদের মূল্যবান লেখনী দিয়ে, সাথে থাকুন এই পত্রিকার। পাঠ করছি পরবর্তী কবিতা, শ্রদ্ধা সম্মান, প্রবীর কুমার চট্টোপাধ্যায়ের। শ্রদ্ধা গেছে কুসংস্কারে, সম্মান গেছে অস্তাচলে, ভালোবাসা গেছে হারায়ে, প্রেম সদা উছলিছে। এ সমাজ অশ্রদ্ধার জাতা কলে, চারিদিকে যেন কেমন একটা জীবন, সম্মান নিয়ে চলে ছেলে খেলা, আজ টাকার সম্মান সারাক্ষণ, আজ সম্মান নতমুখে দাঁড়িয়ে,
শ্রদ্ধা চলে গেছে কোন শিশু দূরে, ভালোবাসা আজ হারাইছে পথ, প্রেম মরে মাথা খুঁটে প্রেমের বাসর ঘরে। আজ পিতামাতার অনাদার বড়ই আশ্চর্যের, কি বলে মেটাবে জ্বালা বড়ই দুর্ভাগ্যের। বৃদ্ধাশ্রমে চোখের জল ফেলে পিতা মাতা, করুণার চোখে দেখে আত্মীয় পরিজনেরা। শ্রদ্ধাধারা দাঁত বের করে অট্টহাস্য করে পথে পথে ঘুরে বেড়ায় অসম্মান। প্রেমহীন নাটক চলে দেশ থেকে দেশে, ঘৃণা আর অপমান ঢুকে গেছে সুশিক্ষার অনলে। প্রেম মৈত্র ভালোবাসার কথা বলছেন মনীষীদের দল, সেই মনীষীরাও নেই সম্মান ভালোবাসা নেই, শুধু আছে মেকি রং পড়া জীবনের খেলাঘর। পিতামাতার চোখের জল শুকিয়ে গেছে, আজ ঝরে পড়ে না। খুব সুন্দর লিখেছেন, বাস্তবসম্মত লেখা, বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে লিখেছেন প্রবীর কুমার চট্টোপাধ্যায়। সম্মান শ্রদ্ধা তো সমস্ত কিছুকে আমরা আবারও ফিরে পেতে চাই, আবারও খুঁজতে চাই। আমাদের কলমের আঁচড়ে আমরাই পারি সব কিছুকে জাগিয়ে তুলতে। তো যারাই আছেন সাথে আমার, তো সাথে থাকুন। কবিতা পাঠ করছি, বেশি কবিতা নেইনি, মাত্র 10টা কবিতার সাথে প্রায় অনেকগুলোই পড়ে ফেলেছি। শরীরটা সঙ্গ দিচ্ছে না খুব একটা, তবুও এসেছি আপনাদের কবিতা। কিছুটা কবিতা নিয়েছিলাম ওয়াল থেকে, কেউ কোনো কবিতা যেখানে করেছিলাম দেইনি। আর দুটো কবিতা আছে, সাথে থাকুন সবাই। নূপুর আড্ডের লেখা আমরা দুজনে খুশির ভুবনে, কলমে নূপুর আড্ড। তোমায় দিয়েছি আমার হৃদয়, পেয়েছি প্রাণের সাড়া, দুহাত বাড়িয়ে দিয়েছ তুমিও, হওনি কদাপি ছাড়া। তোমার খুশির ঝলক আমায় করেছি পাগল পাড়া, সেই খুশিতেই এমন আমার হয়েছে আত্মহারা। সুজন আমার প্রাণের প্রদীপ, আমার নয়ন তারা, তোমার সঙ্গে আগামী দিনেও রাখবো বজায় ধারা। আমরা দুজন খুশির ভুবনে জীবন করেছি জয়, কোনো বন্ধন নয় বন্ধন দেব সে পরিচয়। বিধাতার দান লোভিয়া দুজনে পূর্ণ হয়েছে মন, বাকি দিনগুলো কাটবে খুশিতে থাকবেই বিনোদন। খুব সুন্দর লিখেছেন নূপুর আড্ডকে, আন্তরিক ধন্যবাদ জানাই। তো এই মুহূর্তে আমি আছি শালমৌহার জঙ্গলে পত্রিকার লাইভ অনুষ্ঠানে। পত্রিকার বিশিষ্ট পরিচালক মণ্ডলী এবং কবিবৃন্দকে আমার চোখে খুব একটা পড়লো না, তবুও যারাই আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং হৃদয়ের ভালোবাসা। এই পত্রিকায় নিয়মিত লেখা দিন শালমৌহার জঙ্গলে, সাথে থাকুন। পত্রিকাকে আপনাদের মূল্যবান লেখনী দিয়ে ভরিয়ে তুলুন। তো কবিতা শেষ করব এই মুহূর্তে। শেষ কবিতা আমার লেখা কবিতা, একটাই পরিচয়, কলমে আমি রানু বর্মন। অশান্ত পৃথিবীর বুকে অস্থিরতা, গোলা বারুদের গন্ধ ভেসে আসতে বাতাসে। সভ্যতার পৃষ্ঠদেশ গিলে ফেলেছে দুরভিসন্ধি আর লোভ, ক্ষমতার লোভ, অর্থের দম্ভ ঘৃতাহুতি দিচ্ছে বিকৃত বিবেক। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ পার্সি মধ্যে বিষিয়ে দিচ্ছে ধর্মান্ধতার বিষ। মানব রক্তে ধ্বংসের হোলি খেলছে অন্ধকারে নিমগ্ন নর পিশাচের দল। সমাজের বুকে সৃষ্টি হচ্ছে বিভেদ, শত শত মায়ের কোল শূন্য হচ্ছে প্রতিদিন। অকাল বৈধব্যের যন্ত্রণা বুকে নিয়েই পাষাণী অহল্যা। যেখানে খাওয়ার লড়াই, বাঁচার লড়াই, অধিকারের লড়াই, সেখানে পদে পদে ফাঁদ পেতে আছে রাবণের মৃত্যুবাণ। যত দিন যাচ্ছে হিংসা হানাহানি মাকড়সার জালের মতো ঘিরে ফেলেছে মানবতন্ত্র। হৃদয় প্রকোষ্ঠ চলছে বিদ্রোহের দাবানলে। এই মুহূর্তে একটা বিধ্বংসী প্রলয়ে সব কিছু ওলট পালট হয়ে পৃথিবীতে সৃষ্টি হোক মানবতার সাম্রাজ্য। একতার বেদিমূলে চাই এক ধর্ম নিরপেক্ষ সেকুলিজম, যেখানে মনুষ্যত্ব হবে শ্রেষ্ঠ পরিচয়। জাতি ধর্ম বিভেদ নয়, সন্ত্রাসবাদ নয়, ক্ষমতা বিকেন্দ্রীকরণ নয়, রক্তের হোলি খেলা নয়। থাকবে শুধু স্বচ্ছ হৃদয়ের ভালোবাসা, এক সূত্রে বেঁধে থাকবে সমগ্র মানব জাতি। একটাই পরিচয় হবে আমরা মানুষ, একটাই পরিচয় হবে আমরা মানুষ। পাঠ করে শোনালাম আমার লেখা কবিতা। অনিমেষ দাসকে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি। পুবালি পলি চ্যাটার্জিকে স্বাগত জানাই, প্রিয় কবি দিদি ভাইকে আমার ভালোবাসা নিয়েও পুবালি দি। তো অনেকেই চেনা অতি পরিচিত মুখগুলোকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভে।
একটু আগেও কেউ মানে দুই একজন ছিল, খুব একটা কেউ ছিল না। তো সাথে কবিতা আর আমি একা একা, আসলে কমেন্টস পড়া যায় না, তো কমেন্টস না পড়তে পারলে কেমন একটা লাগে, তো কমেন্টস পড়তে পারলে ভীষণ ভালো লাগে। আজ সর্বপ্রথমে এসছি শালমৌহার জঙ্গলে পত্রিকায় বিশিষ্ট কবি এবং প্রতিষ্ঠাতা অজিত কুমার দের আহ্বানে এই পত্রিকায় লাইভ অনুষ্ঠান করতে। আপনাদের লেখা আমার কণ্ঠে কিছুটা সময় শোনালাম। আবারও বলছি, আমি বাচিক শিল্পী নই, আমি কবিতা লিখি, আপনারা সবাই জানেন, সবার সাথে আমার পরিচয় আছে, তো অনেকের সাথেই আছে, দু একজন ছাড়াই যাদেরকে দেখলাম। তো আমি কবিতা লিখতে যেমন ভালোবাসি, কবিতা পাঠ করতে ভালোবাসি। তো সেই কবিতা পাঠ করে শোনাই, কতটা ভালো লাগে আপনাদের জানি না। আপনাদের কবিতা আমার কণ্ঠে পাঠ করে শোনানোর চেষ্টা করি। এই মুহূর্তে অনেকেই আছেন দেখতে পাচ্ছি। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আরেকটা কবিতা পড়ি আর দেখি বিচিত্র, কি বিচিত্র, চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা, কি বিচিত্র। বিশিষ্ট কবি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইতিহাস পড়লে জানতে পারি শুধুমাত্র সত্যের জন্যই মানুষের লড়াই যুগে যুগে দেশ ও দশেকে করেছে ধন্য। তাহলে এত দ্বন্দ্ব কেন আসে? সবাই যদি সত্যই চায়, আসলে সত্যের আড়ালে অসত্য রয়েছে মুখ লুকায়ে। মানুষ বিপদে পড়লেই গল গল করে সত্য কথা বলে, বিপদমুক্তি ঘটলেই আবার সেই মানুষই অসত্যের পথে চলে। এই সব জেনে বুঝেও কিছু মানুষের বিশ্বাস হয় ভগবানে, সত্যের জয় হবেই একদিন, এই প্রতিজ্ঞা এসে চলে যায় মরণে। ধর্ম, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি সকল কিছুই প্রশাসনে। প্রথমে সত্যের বুলি, তারপর অসত্য চলে গোপনে। সত্যকে ভেঙে অসত্য দেখি করে চলেছে সবই সমাজে, কিন্তু সত্যকে ভেঙে সত্য আনতে পারে কজনে কাজে। কি বিচিত্র আমাদের জীবন, পরিবার, সমাজ সহ গোটা দেশ। শুধু সত্য ভাঙিয়ে অসত্যের পথে করে চলেছে সব শেষ। শুধু বিজ্ঞান আর প্রযুক্তির দোহাই দিয়ে চলছে কত ভাষণ, সেখানেও সত্যের আড়ালে অসত্য প্রতিষ্ঠার চেষ্টা জানে তা কজন। তাই প্রতিশোধে প্রকৃত সত্যের প্রকাশে ভীষণ ভয়ঙ্কর মহামারী রূপে মাঝে মধ্যে অসত্য ধ্বংস করে দেয় জগতের সর্বভূতে। মাঝে মধ্যে অসত্য ধ্বংস করে দেয় জগতের সর্বভূতে। খুব সুন্দর লিখেছেন কবি, কি বিচিত্র কবি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট গুণীজন, শ্রদ্ধেয় কবি, তাকে জানাই আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আপনারা এইভাবে প্রত্যেকে প্রতিদিন লেখা দিন, শালমৌহার জঙ্গলে পত্রিকার সাথে থাকুন। এই পত্রিকাকে আপনাদের মূল্যবান লেখনী দিয়ে ভরিয়ে তুলুন। আজ আমি যে কবিতা, যতগুলো কবিতা নিয়েছিলাম সমস্ত কবিতাই পাঠ করেছি, আপনাদের পাঠ করে শোনালাম। আগামীতে আবারও যদি সুযোগ হয় তো অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আবারও আরেকবার ধন্যবাদ জানাই পত্রিকার সম্পাদক প্রতিষ্ঠাতা অজিত কুমার দেকে এবং তার পরিচালক মণ্ডলীকে, যাদের আহ্বানে এবং যার আহ্বানে আজ আমি এই পত্রিকায় লাইভ করার সুযোগ পেলাম। শরীরটা ভালো ছিল না, তবুও এলাম সবার মাঝে, যেহেতু কথা দিয়েছিলাম তো কথা রেখে গেলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। শালমৌহার জঙ্গলের সাথে থাকুন, এই পত্রিকার সাথে থাকুন, আপনাদের মূল্যবান লেখনী দিয়ে এই পত্রিকাকে ভরিয়ে তুলুন। শুভরাত্রি, সবাইকে শুভ কামনা রইল।